একটা গান রাখি আস্তে, আপনারা কেউ কথা বলেন না, কথা কম হবে গান বেশি তো, কারণ পালালো 2টা পর্যন্ত, 2টার মধ্যে যা করতে হবে এরপর তো খালি বিচ্ছেদ গাইতে হবে। হ্যালো, আটটু কমান আওয়াজ। তাই আমাকে শিষ্যের ভূমিকায় দিয়েছে, প্রথম হইলাম গুরু, পরে হইলাম শিষ্য, তুলো দেয় গাই ধর, একটু আটটু কমা। একটা গান রাখি আমার গুরুর কাছে, আমার গুরু যেন সুন্দরভাবে তার বিশ্লেষণ করে দেয়। চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় আছে, দেহ ঘরে বলো দয়া করে, দয়াল বলো দয়া করে। কোথায় আছে দেহ ঘরে বলো দয়া করে, বলো দয়া করে, ওরে বলো দয়া করে, বলো দয়া করে। 18,000 মাগলুকাতে যা আছে কুটি বাজাইছে। এই বছর শিষ্যের পেলা পাইছি 2 দিন, আরেকটু কমবো পেটটা। একদিন পাইছি তারাবালি দেওয়ানের লগে, আর আজকে পাইছি চন্দ্র দেওয়ানের, চন্দ্র সরকারের লগে। আমার এই পুরান নৌকাটা আজকে একটু জ্বালাই করুক, জায়গায় জায়গায় ভাঙ্গা ছিঁড়ে গেছে। আপনারা একটু ধৈর্য ধরে বসবেন আর হালকা একটু বাড়ান। 18,000 মাগলুকাতে যা আছে মানব মান্যতা আছে। এই জায়গায় 500 বার গান গাইছে, এই জায়গার সব হলো বয়সী ব্যাপারটিতে গান বুঝে, ঠিক না? ঠিক ঠিক। এই না আমরা কি গান, কি গান কেমন? তাহলে গানটা শুনবেন, আস্তে করে তার প্রশ্নের মীমাংসাগুলো জানবেন। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, এই সব যেমন আকাশ আছে, দেহের মধ্যে সব আছে। গানের প্রথম প্রশ্ন, চন্দ্র কোথায়, সূর্য কোথায়, তারা কোথায়, নক্ষত্র কোথায়, দেহের মধ্যে একটু কয়ে দিবেন। তারপরে আরো প্রশ্ন আছে, বারোই রবিউল আউয়াল মাসে আসে নবী এই ধরাতে, জানা যায় সোমবারেতে আসলো ধরার পরে। 12 রবিউল আউয়ালেতে আসলো নবী এই ধরাতে, জানা যায় সোমবারেতে আসলো ধরার পরে। এইভাবে যে আসি আমরা এই না ভাবের পরে, লোভিব মনে রে, এইভাবে আসি আমরা এই না ধরার পরে। এইবার হাকিকত কি আছে বলো, হাকিকত কি আছে বলো, বলো দয়াল, ধারা ধরে বলো দয়া করে, দয়াল বলো দয়া করে, বলো দয়া করে, দয়াল বলো দয়া করে। চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় আছে, দেহ করে বলো দয়া করে, বলো দয়া করে, ওরে বলো দয়া করে, বলো দয়া করে। 7 দিন দেহেতে রয়, 7 দিনের হিসাব কিসেতে হয়। এবার আরো আল কোরআনেতে কয় দেখলাম হিসাব করে, 7 দিনে 1 সপ্তাহ না বাবা? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। আমি হাকিকত মতে পাইলাম এই দেহের মধ্যে 7 দিন আছে। শনিবার কোন জায়গায়, রবিবার কোন জায়গায়, সোমবার কোথায়, মঙ্গলবার কোথায়, বুধবার কোথায়, বৃহস্পতিবার কোথায়, কোন কোন জায়গায় কোন কোন বার।
এই গানটার মধ্যে আরেকটা প্রশ্ন, আগে একটা প্রশ্ন পরে একটা প্রশ্ন বাজাও। শুনি 7 দিনেতে 7 দিন দেহেতে রয়, আবার দিনের হিসাব কিসেতে হয়? আরো আল কোরআনেতে কই দেখলাম কোরআন পড়ে, 1400 বছর আগে কোরআন নাজিল করে। মনে নেই আমার 1400 বছর আগে কোরআন নাজিল করে। আবার দিন মাস ছিল না তখন, দিন মাস ছিল না তখন, হিসাব করলো কেমন করে বলো দয়া করে, দয়াল বলো দয়া করে, বলো দয়া করে, দয়াল বলো দয়া করে। এইখানেতে আছে যত জ্ঞানীকের নন্দন, নীরব হয়ে শুনবেন আমাদের উভয়ের কীর্তন। ধন্যবাদের পূর্ণ বেটি ধন্যবাদ দেই কারে, যেইভাবে পালা পাইলাম আসরের ভিতরে। প্রথমবারে একটি গান আমি রাখলাম আমার দয়ালেরও দ্বারে, দেখি আমার দয়াল গুরু কেমন জবাব করে। আর ওই একটা আর জিগানের কাম নেই, দুধে জিগাইছি, বেশি কইলে অনেক বেশি হয়ে যাবো। কি ব্যাপার, ঠিক না? হ্যাঁ না, দরকার নাই, বয়সই ভালো আছে। এই হলো হ্যাঁ গাইবা, আমি জানি আমার লোক তো অনেক গান হয়, হয়তো একদিন গুরু গাই আমি, একদিন উনি গাই, এরকম। আজকে উল্টো হয়ে গেছে, নিজের সমস্যা নেই, তবে প্রশ্নগুলো সুন্দরভাবে মীমাংসা জবাবগুলো দিলে তিনশো 9 বছর ঘুমাইয়া সাথে একটা কুকুর নিয়া, আসাবে কাহাব হইয়া ছিল গুহাবাসী হইয়া, ওরে 309 বছর ঘুমাইয়া সাথে একটা কুকুর নিয়া, আসাবে কাহাব হইয়া গুহাবাসী হইয়া। খাবার আনতে গেল একজন মুদ্রা হাতে লইয়া, খাবার আনতে গেল একজন মুদ্রা হাতে লইয়া। আবার আব্দুল হান্নান চিশতি বলে, আব্দুল হান্নান চিশতি বলে মুদ্রা অচল বলে দোকানদারে, বলো দয়া করে দয়া, বলো দয়া করে, বলো দয়া করে দয়া, বলো দয়া করে। ধন্যবাদ। এটা কমাইছেন কেন? খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছিল, গুরু এবং শিষ্য। তো সেই গুরুর ভূমিকায় রেখেছিলেন হেমায়েত সরকারকে, শিষ্যর ভূমিকায় রেখেছিলেন আমি চন্দ্রা আমাকে। গান গাই আমার গুরুর ভাব থেকে, গুরু পালা গাওয়ার শক্তি ভাই আমার নাই। যদি আমার সুরেশ্বরী আমার ভিতরে থেকে তার গান যদি সে গায়, তাহলে গুরুপালা আমার দ্বারা গাওয়া হবে, তা না হলে গুরুপালা গান গাওয়া আমার সাধ্য নাই। যদি দয়াল মুর্শিদ দয়া করে
তাহলে আপনাদের গুরু নাম রাখলে আমি রাখতে পারি। আপনারা দোয়া করবেন। ভাই একটু বাদ। সে যে অনাথের বন্ধু করুণার সিন্ধু, ডাকলে জীবের বিপদে সারে, ডাক দেখি মন তারে রে একবার, ডাক দেখি মন তারে। ওরে অনাথের বন্ধু করুণার সিন্ধু, ডাকলে জীবের বিপদে সারে, ডাক দেখি মন তারে একবার, ডাক দেখি মন তারে। সে অনাথের বন্ধু করুণার সিন্ধু, ডাক দেখি মন তারে একবার, ডাক দেখি মন তারে। আমি অনাথের বন্ধু করুণার সিন্ধু, ডাকলে ভক্ত কি মন তারে, ডাক দেখি মন তারে একবার, ডাক দেখি মন তারে। গুরু রূপে মন সদাই সর্বক্ষণ ধ্যান রাখো অন্তরে। ওরে ধ্যান রাখো অন্তরে। ওরে গুরু রূপে মন সদাই সর্বক্ষণ ধ্যান রাখো অন্তরে। ওরে ধ্যান রাখো অন্তরে। বাজে গুরু নামে ডঙ্কা দূরে যাবে সংখ্যা। গুরু নামে ডঙ্কা দূরে যাবে সংখ্যা। গুরু নামে ডঙ্কা দূরে যাবে সংখ্যা। সামনে কি করতে গো পারে, ডাক দেখি মন তারে রে একবার, ডাক দেখি মন সাচাই রে। ওরে অনাথের বন্ধু করুণার সিন্ধু, ডাকলে জীবের বিপদে সারে, ডাক দেখি মন তারে একবার, ডাক দেখি মন তারে। আমি অনাথের বন্ধু করুণার সিন্ধু, ডাকলে ভক্ত কি মন তারে, ডাক দেখি মন তারে একবার, ডাক দেখি মন তারে। পবনের বেটা বীর হনুমান, গুরু নাম অন্তরে। ওরে গুরু নাম অন্তরে। ওরে পবনের বেটা বীর হনুমান, গুরু নাম অন্তরে। ওরে গুরু নাম অন্তরে। ওরে আপন পক্ষ ছিঁড়ে রাম রূপ দেখায়, ছিঁড়ে রাম রূপ দেখায়। আপন পক্ষ ছিঁড়ে রাম রূপ দেখায়, ভক্ত হয় সে ভক্তির জোরে, ডাক দেখি মন তারে রে একবার, ডাক দেখি মন তারে। ও সে অনাথের বন্ধু করুণার সিন্ধু, ডাকলে ভক্ত কি মন তারে, ডাক দেখি মন তারে একবার, ডাক দেখি মন তারে। আমি অনাথের বন্ধু করুণার সিন্ধু, ডাকলে ভক্ত কি মন তারে, ডাক দেখি মন তারে একবার, ডাক দেখি মন তারে। অনাথের বন্ধু করুণার সিন্ধু, যারে ডাকলে জীবের বিপদ সারে, একবার ডাক দেখি মন তারে, ডাক দেখি মন তারে। গুরু রূপে মন সদাই সর্বক্ষণ ধ্যান রাখো অন্তরে, বাজাও গুরু নামের ডঙ্কা, তোমার দূরে যাবে সংখ্যা, সামনে কি করতে পারে। পবনের বেটা বীর হনুমান জপে গুরু নাম অন্তরে, আপন বক্ষ ছিঁড়ে রাম রূপ দেখায়, ভক্ত হয় সে ভক্তির জোরে। বীর হনুমান তার গলার মধ্যে মুক্তার মালা দেওয়া হলো। ওই মুক্তার মালা নাকের কাছে বারবার ঘ্রাণ নেয়, যতবার ঘ্রাণ নেয় দেখে ওই মুক্তার মালার মধ্যে আমার রাম নামের কোনো গন্ধ নাই, আমার সুরেশ্বরী নামের কোনো গন্ধ নাই, আমার সাচাই নামের কোনো গন্ধ নাই। তখন ওই মালাটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলে দেয়। বলে যেই মালার মধ্যে আমার গুরু নামের গন্ধ নাই, সেই মালা আমি আমার গলায় রাখবো না, সেটা যত বড়ই দামি মালা হোক না কেন। তাই ভক্ত হয় সে ভক্তির জোরে। যার যেমন আছে ভক্তি, সেই তো তেমন পাবে মুক্তি। ভক্তিতে হয় জীবের মুক্তি, আমার দাদা উস্তাদ সাধক চান মিয়া তাই কয়। আপনি যদি ভাবেন আজকে চন্দ্রা
ও আমার গুরু, ও লাগে আর গুরুর কি বিনয় আমি করব, কি আছে যে করব, কি মিনতি করব। আহা বাবা তাইলে আপনার দ্বারা গুরুর সেবা হবে। হবে না। আজকে আপনি এমন ভাবে আপনার অভিনয়কে ফুটিয়ে তুলবেন যেন মানুষ বুঝে গুরু শিষ্যর প্রেমটা এমনই। আপনার আমার অভিনয় দেখে মানুষ যে গুরুর দরবারে যায়, এই যাওয়াটা থেকেও যেন বঞ্চিত না হইয়া যায়। সেভাবে গুরুর কাছে গেলে কিভাবে আল্লাহকে পাওয়া যাবে, গুরু কেন ধরতে হবে, এই গুরু ধরার বিষয়টা কি বর্তমান সমাজে কিন্তু গুরু ধরাটা বিশ্বাস করতে চায় না। আজকে এমন কিছু আলাপ আলোচনা আপনি রাখবেন যেন মানুষ গুরু প্রতি বিশ্বাসী হয়। তারপরেও প্রথম দাঁড়াইয়া একটা গান গাইছে, খুব আইট কইরা টাইট কইরা ধইরা, বুঝছি তো, মানে প্রথমের সিঁড়ি বেয়ে যে উপরে উঠবে ওই সিঁড়িটাকে এক ধাপ নিচে রাইখে আগে আসমান উঠে হয়ে রয়েছে। ঠিক আছে, তারপরেও ভালো। ভাই মানুষ দেহে পৃথিবীতে যা আছে মানুষ দেহে তা আছে, মানুষ দেহে তো বেশি আছে। আমার কাছে প্রশ্ন করলে চন্দ্র সূর্য গ্রহ তারা এই মানব দেহের মধ্যে কোথায় আছে? আকাশের মধ্যে বাবা সূর্য একটা, আকাশের মধ্যে চন্দ্র একটা, কিন্তু মানব দেহের মধ্যে কিন্তু 24.5টা চন্দ্র। তাহলে পৃথিবীতে যা আছে তার থেকেও বেশি এই মানব ভাণ্ডে আছে। এখন তার কথা যে দয়াল এই চন্দ্র সূর্য গ্রহ এই নক্ষত্র তারা এটা মানব দেহের কোথায় আছে? এই চন্দ্র তোমার সরল চন্দ্র, গরল চন্দ্র, আদি চন্দ্র, উম্মাদিনী চন্দ্র এবং রুহানি চন্দ্র, এই 5টা চন্দ্র হলো প্রধান। কিন্তু এই চন্দ্রগুলো কোথায় থাকে আমার কাছে জানতে চেয়েছে, মানব দেহে চন্দ্র কোথায়? আপনার পায়ের ডান পা বাম পা, এই ডান পা বাম পা মিলে 10টা আঙ্গুলি, এই 10টা আঙ্গুলির মধ্যে 10টা চন্দ্র নিহত। সুবহানাল্লাহ। আপনার হাতে পায়ে হাতে 2 হাতের মধ্যে 10টা আঙ্গুলি, এই 2 হাতের মধ্যে আরো 10টা চন্দ্র নিহিত। তাহলে 20 চন্দ্র। তাহলে হয়ে গেল 20টা চন্দ্র। আর বলেছি বক্ষের মধ্যে রয়েছে তোমার এক, ডান পাশে আছে তোমার, বাম পাশে আছে সরল চন্দ্র, ডান পাশে আছে গরল চন্দ্র, তোমার মাথার তালুতে রয়েছে তোমার উম্মাদিনী চন্দ্র, আর এই নাসিরার মধ্যে রয়েছে তোমার আদি চন্দ্র। তাই বলেছে একটা গানও সাধক লিখেছে, আদি চন্দ্র নূরি বিন্দু রক্তের বন্যায় ভেসে যায়, শ্যামল নূরি বিন্দু জালাল সাধকের মাথায় রে, শ্যামল নূরি বিন্দু জালাল সাধকের মাথায়। ওরে আদি চন্দ্র নূরি বিন্দু রক্তের বন্যায় ভেসে যায়, আদি চন্দ্র নূরি বিন্দু রক্তের বন্যায় ভেসে যায়, আমার নূরি বিন্দু সাধকের মাথায়, আমার নূরি বিন্দু আমার বাজান কাম হইতে হয় প্রেমের উদ্দীপন, মুতাশেবের ধাক্কা খাইয়া বেলকুয়াতে, পরে কাম হইতে হয় প্রেমের উদ্দীপন, মুতাশেবের ধাক্কা খাইয়া বেলকুয়াতে মূল, ওরে নিরাজ রায় হইয়া বিন্দু, নিরস হইয়া বিন্দু, নিরাজ রায় হইয়া বিন্দু সুসমাতে চইলা যায়, শ্যামল নূরি বিন্দু জালাল সাধকের মাথায় রে, শ্যামল নূরি বিন্দু জালাল সাধকের মাথায়। আদি চন্দ্র নূরি বিন্দু
মুশের দিকে করে আক্রমণ ওই চন্দ্র সুষমাতে যাইয়া আমার এই চন্দ্র নিয়া গান করেছিলাম বিক্রমপুর কুকুটিয়া মস্তান বাড়িতে। আমি এবং মানিকগঞ্জের আনোয়ার সরকার আমাকে দিয়েছিল গুরুর পালা, আনোয়ার সরকারকে দিয়েছিল শিষ্যর পালা। তো গুরু শিষ্য পালা এরকম চন্দ্র নিয়ে এই গান ধরছে। আমি চন্দ্রের যেই মীমাংসাটা দেহভাবে যেটা বলা হয়েছে, এটা কোনো কোরআনে পাবেন না, কোনো হাদিসে পাবেন না, এটা তালিম তাসুহাফের বিষয়। এই বিষয়গুলি এই তত্ত্ব তাসুহাফ থেকে আমি সেখানে মস্তান বাড়িতে আল্লাহর ওলি দরবার এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম। দয়ালে খুশি হইয়া সকালবেলায় আমার হাতের মধ্যে 2000 টাকা দিয়া শরীয়ত সরকার এবং আমি ডিসেম্বরের 8 তারিখের জন্য বায়না করে দিছি। তবে বাজান, আমি যে গুরুর গান গাইতে পারবো এটা আমি কখনো প্রমাণ করতে পারি না, কারণ আজকে যার দরবারে আসছি আমার সুরের সুরে যদি গাওয়ায় তাহলেই সম্ভব, হইলেও হইতে পারে। তাই কি বলেছি, ওই বিন্দু সুষমাতে যাইয়া আমার মহায়ন আলমে জুম মুশের দিকে করে আক্রমণ। মাথায় রে শ্যামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায় রক্তের বন্যায় ভেসে যায় আদি চন্দ্র নুরি বিন্দু রক্তের বন্যায় ভেসে যায় শ্যামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায় শ্যামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায়। এই গানের মধ্যে থানা প্রশাসন থেকে আমার যে দরদিরা এসেছে তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তাদেরকে ভাই বসতে দেন। এ গান থেকে বলা হয়েছে কাম হইতে হয় প্রেমের উদ্দীপন, মুদাসিফের ধাক্কা খাইয়া বেলকুয়াতে মন, আমাবস্যা অন্ধকারে বিজলির মতো নূর চমকায়, শ্যামাল নুরি বিন্দু জালাল থাকে সাধকের মাথায়। তাই সাধক জন যারা যারা আমার জানু বাবার মতো অলি, যারা আমার সাচাই চাঁদের মতো অলি, যারা আমার আবু লাইস চাঁদের মতো অলি, তারা এই চন্দ্রকে মণি চন্দ্রকে সাধনার বলে তারা আস্তে আস্তে করে উপর দিকে উঠায়। আর যখন উপরে উঠায় তখন সেখানে একজন আল্লাহ ওলিও জন্ম নেয়। এটা হচ্ছে আপনার মানব দেহের আয়ু বেলা। এই আয়ুটা আপনার উদয় হইছে, আবার এই আয়ুটা আপনার আস্তে আস্তে অস্তে যাবে। ভাই এই ডান বামায় যখন পাশাপাশি থাকে তখন এই গ্রহ এবং নক্ষত্রের উদয় হয়ে যায়। সেখানে বলেছে কি, আমার বাজান তখন হয় দেখো খেসলে কাহলা, ওরে তুই জানে রু পরে পরে আজরাইলের হাত, ওরে তখন হয় বাবা তখন হয় তোমার খেসলে কাহলা, দুই জানের পরে পরে আজরাইলের হাত, ওরে জান দিয়া জান তো আর কইরা ধরিয়াই সাঁতার কাটায়
সাধকের মাথায় রে সামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায় আদি জগতেরই বিন্দু ভক্তের মাথায় রেখে যায়। আদি চন্দ্র নুরি বিন্দু ভক্তের মাথায় ভেসে যায় সামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায় সামাল নুরি বিন্দু জালাল সাধকের আরেকটি প্রশ্ন আছে আমার কাছে, আমি ছোট করে জবাব করব কারণ বেশি সময়, এখন বর্তমানে রাত্রটাও অনেকটাই ছোট, তাই বেশি কথা বলতে নিষেধ করেছে। ভাই একটু প্রশ্ন, আরেকটি প্রশ্ন আমার কাছে রেখে গিয়েছে, এই মানব দেহের মধ্যে সপ্তাহে 7 দিন, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার, এই সপ্তাহে 7 দিন এই মানব দেহের মধ্যে কোন জায়গায় কি বার? এক মাস্টার ছাত্রদেরকে বলতেছে, বাবা তোমাদেরকে তো আমি সব সময় পড়াই, আজকে একটা তোমাদের সাথে একটু পরিচয় হই। বলে কি বাবা? বলে আচ্ছা তুমি কি বারে জন্ম নিছ? বাবা দাউদ মিয়া তুমি বলো তো কি বারে জন্ম নিছ? বলে স্যার আমি তো জন্ম নিয়েছি শনিবার। আরেক ছাত্ররে বলে বাবা তুমি কি বারে জন্ম নিছ? বলে স্যার আমি তো রবিবার। আরেক ছাত্রকে বলে স্যার বাবা তুমি কি বারে জন্ম নিয়েছ? বলে স্যার আমি সোমবারে। এমনি ভাবে আরেকজন ছাত্রকে জিজ্ঞেস করেছে বাবা তুমি কি বারে জন্ম নিয়েছ? বলে স্যার আমি মঙ্গলবার। আরেকজনকে বলে স্যার আমি বুধবার। আরেকজনকে বলে তুমি কি বারে জন্ম নিয়েছ? বলে স্যার আমি বৃহস্পতিবার জন্ম হয়েছি। ছাত্র ছাত্রীদের জবাব শেষ। এখন এক ছাত্র কয় স্যার আমাদের সবার সঙ্গে তো আপনি পরিচয় হইলেন, কে কি বারে জন্ম নিছি? আচ্ছা স্যার আপনি কি বারে জন্ম নিছেন? কয় বাবা আমি তো শুক্রবারে জন্ম হয়েছি। কয় স্যার শুক্রবার তো বন্ধের দিন, আপনি কেমনে হইলেন? শুক্রবার বন্ধের দিন কেমনে হইলেন? এখন এই যে আমার বাবাই প্রশ্ন করছে ওই রকমই, এই মানব দেহের মধ্যে শুক্রবার কোথায়, শনিবার কোথায়, রবিবার কোথায়, বুধবার কোথায়, মঙ্গলবার কোথায়? বাবা তোমার মানব দেহের শুক্রবার তোমার মস্তিষ্কের মধ্যে, তোমার মানব দেহের শুক্রবার তোমার মস্তিষ্কের মধ্যে, তোমার শনিবার 2 চোখের মধ্যে। ওই শনিবার তোমার 2 চোখে, ওই চোখ দিয়া তুমি যদি কুপথ দেখো তাহলে তোমার জন্য বিভ্রান্তি পথ ছাড়া ভালো পথ দেখতে পারবে না। খুব সাবধান সাবধান, শনিবারে তোমার চোখ যেন কুপথে না যায়, এটা মানব দেহের বার। রবিবার তোমার কোথায়? রবিবার তোমার এই নাকে, তুমি এই নাক দিয়ে সুঘ্রাণ এবং কুঘ্রাণ নিচ্ছ, তুমি সুঘ্রাণটাকে নাও, তুমি কুঘ্রাণ থেকে বঞ্চিত থাকো। সোমবার তোমার কানের মধ্যে, যে 2 কান দিয়ে তুমি সুকথা শুনবে। মঙ্গলবার তোমার মুখের মধ্যে, তুমি সর্বদাই সত্য কথা বলবে। বুধবার তোমার বক্ষস্থলে, এইটা দিয়ে এই বুক মুবারকটাই সিনা মুবারকটা তুমি তোমার তরিকার ভাইদের সঙ্গে আলিঙ্গন করবে। বৃহস্পতিবার এটা হচ্ছে গুরুবার। এই বৃহস্পতিবার গুরুবার, এই বৃহস্পতিবারটা বেশি বেশি আমার সুরেশ্বরীর নাম স্মরণ করবে, বেশি বেশি আমার সাচাই চাঁদের নাম স্মরণ করবে। তাই বলেছে বৃহস্পতিবার তোমার নাভি মূলে, যেটাকে মানব দেহের মধ্যস্থল বলা হয়, এই নাভি মূল, এই বৃহস্পতিবারটা তোমার নাভি মূলে রয়েছে। তাই তুমি বৃহস্পতিবার তোমার গুরুবার, এই দিন তুমি বেশি বেশি তোমার মুর্শিদ কেবলাকে স্মরণ রাখবে। সে যে অনাথের বন্ধু করুণার সিন্ধু, ডাকলে জীবের বিপদে সারে, ডাক দেখি মন তারে একবার, ডাক দেখি মন তারে। অনাথের বন্ধু করুণার সিন্ধু, ডাকলে ভক্তের বিপদে সারে, ডাক দেখি মন তারে একবার, ডাক দেখি মন তারে। আরে অনাথের বন্ধু করুণার সিন্ধু, ডাকলে ভক্তের বিপদে সারে, ডাক দেখি মন
আমার যে শিষ্য একেবারেও কিন্তু ছোট না, হ্যাঁ, অনেক বড় শিষ্য আছে। তাই এই শিষ্যকে যদি একটা পরীক্ষা না দেই তাহলে তো সামনে আর খেলাফত দিতে পারবো না। তাই 6 মাসের একটা পরীক্ষা নেই। এই 9 মাসের একটা পরীক্ষা 12 মাসের সময় খেলাফত দিয়ে আল্লাহর ওলি দেখি বানাম যায় কিনা। তো ছোট একটা পরীক্ষা নেই, দেখি আমার বাবাজি কি করে। বাবা, আপনি বলবেন একজন শিষ্য গুরুর দরবারে, যেজন প্রকৃত শিষ্য হতে ভক্ত হতে চায় তার গুরুকে 64 অঙ্গের ভক্তি দিতে পারে। আপনি বলবেন এই 64 অঙ্গের ভক্তিটা গুরুকে কিভাবে দিতে হয়? দেখাই দিও। হ্যাঁ, আজকে আমাকে দেন বা না দেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই 64 অঙ্গের ভক্তিটা কিভাবে গুরুকে করতে হয় এটা আজকে যারা শিষ্য আছে তাদেরকে আপনি একটু শিখাবেন, যেন তারা গুরুর দরবারে 64 অঙ্গের ভক্তি দিয়া মুক্তি পায়। ঠিক আছে। এই একটা পরীক্ষা আমার বাবাজির কাছে রইল, দেখি তিনি কি করে। সে যে অনাথ বন্ধু করুণা